الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআন অনুধাবন সম্পর্কে। কোরআনে কি আছে, কোরআন কেন পড়তে হবে, কোরআন সম্পর্কে কেন জানতে হবে, এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কোরআন সম্পর্কে বলতে গেলেই মানুষের মাথায় ভেসে ওঠে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার আলোচনার ভিতর এই দুইটা নেই, অর্থাৎ যেগুলো শোনেননি মোটামুটি ওই রকমই কিছু আছে। তার কারণ তলাবুল ইলমি ফারিজাতুন আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন এগুলো শুনে শুনে আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে, শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। তার পূর্বে যেহেতু এটা রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন সম্পর্কে একটু আমাদের অবশ্যই জানা প্রয়োজন যে কোরআন সম্পর্কে আমাদের কেন জানতে হবে, কেন কোরআন সম্পর্কে আমাদের জানতে হবে, জ্ঞান অনুধাবন করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন, কোরআন এটি এমন একটি কিতাব, আনজালনাহু, আনজালনা আরবি ব্যাকরণ অনুযায়ী এটা হচ্ছে সরফের কায়দা অনুযায়ী এটা হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ তবে ইফআল থেকে যে আমরা এই কোরআন নাজিল করেছি, আনজালনা আমরা নাজিল করেছি, হু এটা হলো আরবিতে বলা হয় এটাকে সর্বনাম, বাংলাতে
বা আরবিতে বলা হয় জমির, আর বাংলাতে বাংলা ব্যাকরণে আমরা এটা শুনে শুনে অভ্যস্ত হচ্ছে সর্বনাম। অর্থাৎ যখন সর্বনাম ব্যবহৃত হয়, যখন জমির ব্যবহৃত হয়, তার মানে বুঝতে হবে যে এর আলোচনা পূর্বে চলে গিয়েছে। অর্থাৎ হু এটা হলো মুজাক্কারের জমির, অর্থাৎ এই হু বলতে বোঝাচ্ছে হচ্ছে কোরআন। আনজালনা আমরা নাজিল করেছি, হু আই কোরআন, আমরা কোরআনকে নাজিল করেছি। ইলাইকা হে মুহাম্মদ তোমার কাছে, মুবারাকুন একটা বরকতময় রজনীতে, লিয়াদ্দাব্বারু আয়াতিহি যাতে তার আয়াত নিয়ে তারা গবেষণা করে। প্রতিটা মানুষ যেন জানে এই যে কোরআন সম্পর্কে আমাকে গবেষণা করতে হবে। ওয়ালিয়াদ্দাক্কারু উলুল আলবাব, এবং তারা অনুধাবন করবে কারা? যারা জ্ঞানী মানুষ। এখন একদম ঠিক আছে, অর্থাৎ যারা জ্ঞানী মানুষ তারা কোরআন নিয়ে গবেষণা করবে, অনুধাবন করবে যে কোরআনে কি আছে। তার মানে এই আয়াতটা আল্লাহ তাআলা যেদিকে ইঙ্গিত করলেন সেটা হচ্ছে যে কোরআন গবেষণা করা, কোরআন সম্পর্কে জানতে আগ্রহী হওয়া, এটা সবার পক্ষে সম্ভব নয়। সবাই এর দিকে যাবে না, যাবে তারাই যারা জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান আছে। এখানে আল্লাহ তাআলা যেটা বললেন যে কোরআনকে নাজিল করেছে একটা বরকতময় রজনীতে, এখানে একটি কথা অনেক মানুষ আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে আছি যে কোরআনকে নাজিল করা হয়েছে 15 শাবানের রজনীতে, কিন্তু আমরা ওই দিকে কোনো দিকে যাব না, আমরা আল্লাহর কোরআনের দিকে যাব যে এ সম্পর্কে কোরআন কি ব্যাখ্যা দিয়েছেন। আমাদেরকে একটা বিষয় প্রথমে জানতে হবে, কোরআনের কোনো আয়াত যদি আমাদের জ্ঞানে না ধরে, আমরা যদি বুঝতে না পারি, তার মানে সর্বপ্রথম দৃষ্টি দিতে হবে এই আয়াতের ব্যাখ্যা কি আল্লাহ অন্য কোনো আয়াতে দিয়েছেন কিনা। তো এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনে নিজেই দিয়েছেন। ইন্না নিশ্চয়, আনজালনাহু, হু মানে কোরআন, নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে। তার মানে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিলেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রজনীতে। তার মানে কোন রাত? কদরের রাত, লাইলাতুল কদরের রাত। তার মানে লাইলাতুম মিনা বারাআহ কোন রাত? সেটা হলো বরকতময় রজনী। কোন রাত? সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেটা হলো 15 শাবান নয়। মানুষ যারা বলে তারা ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক করে বলে। কিভাবে জানেন? আপনাকে বুঝালে আপনিও এখন বুঝবেন না, তাহলে কথা তো ঠিক। তারা বুঝাবে কিভাবে জানেন? দেখো, আমরা লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এটা আমরা অস্বীকার করি না। কি বলি? ধরে নেন লাইলাতুল কদরের রাতেও নাজিল হয়েছে, 15 শাবানেও নাজিল হয়েছে, তাহলে দুটাই আমাদের মানা হলো। আপনাকে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। তাহলে আল্লাহ কি এখানে বলতেন না যে ওই রাত্রেও নাজিল হয়েছে, 15 শাবানের রাত্রেও তো নাজিল, ক্লিয়ার করে দিতেন? আল্লাহ কেন ওটা গোপন করলেন? আমরা কেন ব্যাখ্যার দিকে যাব? আমরা কেন মানুষের ওই ঘুর প্যাচ টানা টানি এদিক সেদিকে যাব? আমি কথা বলে শান্তি পাচ্ছি না। কথা কি আমার ক্লিয়ার বুঝে যাচ্ছে? কথা কি বাড়ি খাচ্ছে নাকি? তার মানে কোরআনকে নাজিল করা হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। আর লাইলাতুল কদর কোন রাত? রমজানের রাত। কিভাবে দলিল? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান ওই মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। উনজিলা ফীহিল কুরআন, উনজিলা নাজিল করা হয়েছে মাজুলের সিগা, নাজিল করা হয়েছে মারুফেরই সিগা। ফীহিল কুরআন, এই কোরআনকে নাজিল করা হয়েছে কোন রাতে?
রমাজান মাসে। কোন মাসে? রমাজান মাসে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তারা যেন সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে, এই জন্য কোরআনকে নাজিল করা হয়েছে। তার মানে প্রথম কথা, কোরআনকে নাজিল করা হয়েছে কোন মাসে? রমজান মাসে। সেটা কোন রাতে? এক বরকতময় রাতে। সেই বরকতময় রাত কোন রাত? লাইলাতুল কদর। কোরআন স্পষ্ট। আমার ব্যাখ্যা থেকে কেন যাব? কেন মানুষের ঘুরে পেঁচে জাল জয়ীফ হাদিস জোড়া তালি দিয়ে, ওরা কিন্তু সৈয়াদিস দেখাতে পারবে না, কোনো সৈয়াদিস দেখাতে পারবে না। কি দিবে? জোড়া তালি, এদিক সেদিক পেঁয়াজ পুষ মারে বলবে যে 15 শাবানে কোরআন নাজিল করা হয়েছে। এখন কি করো? সারা রাত জেগে ইবাদত করো। সারা রাত জেগে ইবাদত করার কথা কোনো হাদিসে নেই, মানুষ করে তাই। কথা বুঝা গেছে? মানুষ করে তাই। আল্লাহ সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন, আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সমস্ত মানুষের কথা বলছে আল্লাহ তাআলা, যে এরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? কোরআনকে জানার চেষ্টা করবে না? তাদের অন্তরে কি তালা মারা আছে? কুলুবিন আকফালুহা, কুফলুনের জামা হচ্ছে আকফাল। তাদের অন্তরে কি বহু তালা মারা আছে? তারা কি কোরআন পড়বে না? কোরআন সম্পর্কে জানবে না? কোরআনে কি আছে না আছে? তার মানে কোরআন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে যেখানে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআন সম্পর্কে জানবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে যদি না আসতো, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর থেকে যদি ছাড়া অন্য কারো কাছ থেকে যদি আসতো, লা ওয়াজাদু ইখতিলাফান কাসীরা, তাহলে মানুষ এর এই কোরআনের ভিতরে বহু মতানৈক্য দেখতে পেত, বহু ভুল ভ্রান্তি দেখতে পেত। অথচ আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, ভুল ধরার চেষ্টা করেন যে কোথায় কি ভুল আছে, পারবে না। কোরআন নিজেই নিজেকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তোমরা কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসো। প্রথমে বলেছেন একটা সূরা নিয়ে আসো, তারপরে বলছেন একটা আয়াত নিয়ে আসো, কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। সেই কোরআন আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল, কেউ এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। এটা সেই কোরআন, যেই কোরআনের ভিতরে কেউ সামান্যতম ভুল ধরতে পারবে না, যে এই হরফ কেন হলো, এটা তো আরবি ব্যাকরণের নিয়ম বিরোধী, এইরকম বিরোধী, সেই রকম বিরোধী, কেউ কোনো ভুল ভ্রান্তি ধরতে পারবে না। এটা সেই কোরআন। তো সেই কোরআনের কথা বলা হচ্ছে, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তোমাদের অন্তরে কি তালা মারা আছে? এই তালা খুলবে কবে? কবে তোমাদের তালা খুলবে? আর কবে তোমরা কোরআন পড়বা? আর কবে তোমরা কোরআন নিয়ে গবেষণা করবা? কবে তোমরা কোরআন নিয়ে জানার চেষ্টা করবা? আল্লাহ নিজেই বলছেন, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে তোমরা বহু সমস্যা দেখতে পেতে এই কোরআনের ভিতরে, বহু মতানৈক্য তোমরা দেখতে পেতে। লা ওয়াজাদু ইখতিলাফান কাসীরা, ইখতিলাফ মানে মতানৈক্য, বহু মতানৈক্য তোমরা দেখতে পেতে। বহু মানুষ এই কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমান হয়েছে। তো তারা আবার বলছে, আমরা যদি কোনো মুসলমানকে দেখতাম হয়তো আমি মুসলমান হতাম না, কিন্তু আমি মুসলমান হয়েছি এই কোরআনের কারণে। তার কারণ কোরআন এটা আল্লাহর ধর্মগ্রন্থ। এই মানুষের কাজকর্মে ভুল হতে পারে, কিন্তু ধর্মগ্রন্থে এমন একটা কথা আছে যে এই কোরআনে কোনো ভুল কথা নেই। আমরা বই লেখার পূর্বেই আমরা লিখে দেই, এই বইয়ে যদি কোনো টাইপ অথবা কোনো ভুল ভ্রান্তি আপনাদের চোখে বা আপনাদের নজরে পড়ে, তাহলে আমাদের জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে আমরা সেটাকে সঠিক করার চেষ্টা করব। এটা আমরা বলে দিই। আর কোরআন ওই 1500 বছর থেকে যেভাবে আছে এখনো সেভাবেই আছে। সূরা ফাতিহা আমরা যখন পড়ি, আমাদের মনে হয় না আমরা নতুন কিছু পড়ছি। 1 ঘন্টা যদি সূরা ফাতিহায় যদি পড়েন, তারপরে মনে হবে না যে আমি আর না পড়ি, কতই আর পড়ি। কিন্তু আপনি একটা কবিতা ছোটবেলায় পড়েছেন,
একবার পড়তেই আর ভালো লাগে না, এই বারবার কি পড়তে মন চাই, ভালো লাগে না, রেখে দাও তো, অন্য কোনোটা জানো কিনা বলো। আমি একটা ইসলামের সঙ্গীত পারি, একটা গজল পারি, 2-4 দিন শোনার পরে মনে হবে আর বলিও না তো, এটা আর কতই শুনবো, অন্য কোনোটা যদি জানা থাকে তাহলে তুমি বলো। এটা সেই কোরআন, যতই শুনি ততই ভালো লাগে। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ অনেক সম্প্রদায়কে উঁচু মর্যাদা দান করেন এই কোরআনের কারণে, তাদের মর্যাদা উঁচু করে দেন। কিসের কারণে? এই কোরআনের কারণে। কোরআন যতদিন আপনি অন্তরে ধারণ করে রাখবেন ততদিন আপনি সঠিক পথ থেকে বিচ্যুতি হবেন না। আমরা সকলেই বলি যে কোরআনের আইন আমরা সবাই চাই। যাকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ কোরআনের আইন চাই, কিন্তু দায়িত্বশীল গুণ কেন করবেন না জানেন? আপনি যখন কোরআনের আইন করতে যাবেন, বহু কিছু আপনি করতে পারবেন না। আপনি আত্মসাৎ করতে পারবেন না, কারো মেরে খেতে পারবেন না, কারো উপর দিয়ে টাকা নিতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না। যেই টাকা সরকারের কাছ থেকে নেবেন ওই টাকারই জনগণের কল্যাণে কাজ করতে হবে। কিন্তু আপনি তো এত টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে, বহু চেয়ারম্যানের ঘটনা শুনেছি, 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা খরচ করে তারা চেয়ারম্যান হয়। এখন বলেন ওই টাকা কার কাছ থেকে উঠাবে? ওই যে আপনার কাছ থেকে যে ট্যাক্স নেয় না, ভ্যাট নেয় না, কর নেয় না, ওখান থেকেই উঠাবে। না হলে তো এত টাকা খরচ করে আমি চেয়ারম্যান হয়েছে, আমাকে উঠাইতে হবে না। রাজনীতিবিদ কখনো অন্য কোনো কাজ করে না, তার কারণ তারা জানে যে রাজনীতির স্বাদ অন্যরকম। এই কাজে একবার যদি প্রবেশ করতে পারি তাহলে আর গরিব থাকবো না, আমি ধনী হয়ে যাব। আর টাকা কামাইয়ের কোনো টেনশন নাই। আমি সবাইকে আবার এক পাল্লায় দাঁড় করাচ্ছি না, যারা এরকম করে আমি তাদেরকে বলছি। তার কারণ কোরআনের আইন বলা সহজ, কিন্তু ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা অনেক কঠিন। এটা সেই কোরআন। যখন করবেন কোরআনের আইন, তখন মনে করলেন যে এই দেশ আর গরিব থাকবে না, ধনী হয়ে যাবে। তার কারণ আমি কোনো মেরে খেতে পারবো না, আমি কোনো আত্মসাৎ করতে পারবো না, কার উপর জুলুম করতে পারবো না, তাহলে তো টাকাটা সঠিকভাবে খরচ হবে। কিন্তু এখানেই আমাদের সমস্যা। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা আবার আমাকে কেউ রাজনীতির পাল্লায় দাঁড় করায়েন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন, যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হতো তখন কাফের মুশরিকরা কি বলতো জানেন? ফামিনহুম মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো বুঝলাম, তোমাদের কার কার ঈমান বৃদ্ধি হলো? কই বোঝা যায় না তো। তখন আল্লাহ তাআলা বলছেন, তাদের ঈমান বৃদ্ধি হবে যারা ঈমানদার ব্যক্তি, যাদের ভিতরে ঈমান আছে। এই আয়াত যেটা নাজিল হলো, এই নাজিল হওয়ার কারণে তাদের ঈমান বৃদ্ধি হবে যারা ঈমানদার। তার মানে আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত ঈমান আছে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো পথের উপরে আছেন। ঈমান যখন আপনার ভিতরে থাকবে না, দুর্নীতি কি, আত্মসাৎই কি, মারে খাওয়াই কি, আর অত্যাচারী কি, সব সমান, সব কিছু সমান হয়ে যাবে। আপনি আর কোনো সব কিছু যা করবেন সবই ভালো, যা করবেন সবই ভালো। একজন ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে আপনি যে এই নকলের জন্য যে এত টাকা মানুষের কাছ থেকে নিয়েছেন তো কি করেছেন? কয় সব দান করে দিয়েছি। সব কি করেছি? দান করে দিয়েছি। তো আপনিও এরকম কমপক্ষে যদি এক জায়গা থেকে নিয়ে এসে যদি আরেক জায়গায় খরচ করতেন তাও হয়, কিন্তু আপনি দেশে খরচ না করে বাইরে সব কিছু করছেন, তাহলে কিভাবে চলে বলেন? দেশে যদি ব্যাংক ব্যালেন্স করতেন, গাড়ি করতেন তাও হয়তো, কিন্তু পাচার যে হচ্ছে বিদেশে। আমাদের দেশের যে বাজেট থাকে তার থেকে 2-3 গুণ টাকা চলে যায় বাইরে, তাহলে কিভাবে দেশ রক্ষা পাবে বলেন? এই জন্য ঈমান যতক্ষণ আছে ততক্ষণ আপনি কারো উপর অত্যাচার করতে পারবেন না। তার কারণ কোরআন যে আয়াত, এই আয়াত আপনাদের ঈমানকে বৃদ্ধি করবে তখন যখন আপনি তার কথা শুনবেন, যখন কোরআন পড়বেন,
কোরআন সম্পর্কে যখন অনুধাবন করবেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তারা আল্লাহর কোনো বিধান, রাসূলের কোনো বিধান, যখন কোনো কোরআনের আয়াত শোনে তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, তারা ঈমানদার। আমি আপনার সামনে একটা আয়াত বললাম, কিন্তু ওই আয়াতটা আপনার অন্তরের ঈমানকে বৃদ্ধি করতে পারলো না, তার মানে এখনো পরিপূর্ণ ঈমানদার আপনি হতে পারেননি। ঈমানদার পরিপূর্ণ আমি তখনই হব যখন ওই আয়াত, রাসূলের কোনো বিধান, আল্লাহর কোনো বিধান শুনে আমার অন্তরটা নরম হয়ে যাবে, আমার অন্তরটা গলে যাবে। না না, আমি আসলে কি করছি, এই দুনিয়া আমি কতদিন থাকবো, কি করব, কি করছি, কি করা দরকার, এই চিন্তা যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন না আসলেই তো কথা ঠিক। আমরা বুঝি কখন জানেন? যখন আমরা বেডে শুয়ে যাই। সারা জীবন রোজগার করেছেন, স্ত্রী ভালোবেসেছে, ছেলে মেয়ে ভালোবেসেছে, মেয়ে ভালোবেসেছে, বাপ মা ভালোবেসেছে, পাড়া প্রতিবেশী ভালোবেসেছে, যাদেরকে দান করতেন তারাও ভালোবেসেছে, কিন্তু হঠাৎ আপনি প্যারালাইসিসে বেডে শুয়ে আসেন। স্ত্রীও ভালোবাসে না, পাড়া প্রতিবেশী বলে ভালোবাসে না, বাপ মাও ভালোবাসে না, ভাই বোনও ভালোবাসে না, যাদেরকে দান করতেন তারাও আর আসে না। ভাই দান টান দিবেন না কি, জানে যে বেডে শুয়ে আছে প্যারালাইসিস, আর কি আর দান করবে, নিজে তো খাইতে পারে না। তখন আপনার জ্ঞানে ধরবে, ওহো আসলে আমি কি করছি। তার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তার কারণ এই দুনিয়া এমন একটা সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, মনে হচ্ছে এটা একটা জান্নাত, কিন্তু জান্নাত এমন, আল্লাহ তাআলা বলছেন যে জান্নাত এমন, দুনিয়াতে তুমি কি দেখেছো, চোখ দিয়ে কত কি দেখেছো সুন্দর জিনিস, কত চাকচিক্যময় জিনিস, জান্নাত তার থেকে সুন্দর। মনে তুমি অনেক কিছু কল্পনা করেছো, যদি একটা বাড়ি হতো আমি সুখে থাকতাম, যদি একটা গাড়ি হতো ভালো লাগতো, যদি একটু টাকা পয়সা থাকতো ভালো হতো। জান্নাত তার থেকেও সুন্দর, তার থেকেও উত্তম, তার থেকেও ভালো। মনে তুমি কি কল্পনা করেছো তার থেকেও সুন্দর, তার থেকেও উন্নত, তার থেকেও সুখময় জায়গা। আল্লাহ তাআলা বলছেন যালিকা হুদাল্লাহি ইয়াহদিহি মান ইয়াশা ওয়া মান ইউযলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন এটা এমন, যালিকা হুদাল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দান করেন, ওয়া মান ইউযলিল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার কেউ নেই। আমি যত চেষ্টা করি আপনি হেদায়েত হতে পারবেন না। সমস্ত এলাকার মানুষ আপনাকে চাকে, আপনাকে কেউ হেদায়েত করতে পারবে না। তার কারণ আপনি হেদায়েতের রাস্তাতে নেই। আপনাকে দেখতে হবে প্রথম কথা যে আমি হেদায়েতের পথে যাব, কিন্তু আপনার সঙ্গী শয়তান, আন্তর্জাতিক মানের শয়তান। আপনি ভালো কিভাবে হবেন? আপনার বাড়ির আশেপাশে যাদের সঙ্গে উঠা বসা করেন তারা আন্তর্জাতিক মানের শয়তান, আপনি কিভাবে ভালো হবেন? আপনি যে রাস্তাতে হাঁটছেন আপনি জানেন, আল্লাহ আপনাকে সেই জ্ঞান দিয়েছে যেটা খারাপ রাস্তা, তারপরেও হাঁটছেন, আপনি বলেন আপনি কিভাবে ভালো হবেন? হেদায়েত চেয়ে নিতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, এবং সেই মোতাবেক কাজ করতে হবে। আপনি না চলতে চান হেদায়েতের রাস্তায়, না খুঁজতে চান হেদায়েতের রাস্তায়, আপনি কিভাবে হেদায়েতের রাস্তায় চলবেন বলেন? আপনাকে তো সে মোতাবেক কাজ করতে হবে। আপনি বলছেন যে প্লেটে আমার ভাত আছে, প্লেটে সুন্দর তরকারি আছে, আল্লাহ তুমি বলেছ যে তোমার উপর ভরসা করলে সব কিছু পাওয়া যায়, ভরসা করলে সব কিছু তুমি দাও। আল্লাহ আমি হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকলাম, আল্লাহ তুমি ভাত আমার মুখে দিয়ে দাও, আল্লাহ গোস্ত আমার মুখে দিয়ে দাও, আল্লাহ তরকারি আমার মুখে দিয়ে দাও, আল্লাহ পানি আমার মুখে দিয়ে দাও। ঢুকবে? আল্লাহ আপনাকে হাত দেননি? হ্যাঁ, হাত দেননি? হাত দিয়েছেন তো? দুই হাতই দেননি, পা দিয়েছেন তো? পা দেননি? পা দিয়ে খাইতে পারেন না? আরে যদি চেষ্টা করে মানুষ কি না পারে? দুই হাত নেই, পা দিয়েও মানুষ চামচ দিয়ে ভাত খেতে পারে যদি চেষ্টা করেন। এরকম বহু নজর মাঝে মাঝে পেপার পত্রিকায় আসে, দুই হাত নেই, পা দিয়ে লেখে A+ পেয়েছে। হয়তো তো চেষ্টা করলে মানুষ কি না পারে? তো কি না পারে? আপনি কত সাধনা করে, কত পরিশ্রম করে সাধনা করবে, আমি শান্তি, আজকে আমি সুখী। জি না, আপনি কোরআনের যতক্ষণ ধারক বাহক না হতে পেরেছেন, কোরআন অনুযায়ী যদি আমল করতে না পেরেছেন, আপনি এখনো সুখী হতে পারেননি। কে বলেছে আপনি অসুখী? আপনি এখনো সুখী হতে পারেননি।
এটা সাময়িক সুখ। টাকা আছে, সাময়িক সুখ। গাড়ি আছে, সাময়িক সুখ। বাড়ি আছে, সাময়িক সুখ। কালকেই যদি না থাকে কিভাবে আপনি সুখ পাবেন? সুখ তো আল্লাহর পক্ষ থেকে, আপনি চাইলে সুখ পাবেন? সুখ আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ শরীরটা বোঝার দান করুন, আল্লাহুম্মা আমিন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আদ-দীনুন নাসিহাতু সালাসান, এই দিন ধর্ম এটা উপদেশের নাম। তোমরা যদি আল্লাহর কাছ থেকে উপদেশ নিতে চাও তাহলে তার কোরআন থেকে নাও। তোমরা যদি রাসূলের কাছ থেকে উপদেশ নিতে চাও তাহলে হাদিসের দিকে লক্ষ্য করো। সাধারণ মানুষ তোমরা যদি উপদেশ নিতে চাও তাহলে কোরআন হাদিসের দিকে দেখো। ওলি আইম্মাতিম মুসলিমিন ওয়া আম্মাতিহিম, আর মুসলিম নেতাদের জন্য উপদেশ হচ্ছে তোমরা মানুষের উপর অত্যাচার করবে না, জুলুম করবে না। তারা যদি ভালো পথে চলতে চায় তোমরা সহযোগিতা করবে তাদেরকে। আপনি ভালো হতে চাচ্ছেন, তারা আপনাকে বাধা দিচ্ছে। আপনি ভালো কাজ করতে চাচ্ছেন, তারা আপনাকে বাধা দিচ্ছে। আপনি কিভাবে ভালো হবেন? একা আপনি ভালো করতে চাচ্ছেন কিন্তু উপর থেকে আপনার আসতে, এটা কিন্তু হাদিসের অর্থ, এটা কিন্তু ব্যাখ্যা নয়। আপনি কিভাবে উপদেশ গ্রহণ করবেন? এজন্য মুসলিম নেতা দায়িত্বশীল যদি হতে হয়, কে কোন পার্টি, কে কোন দল, এটা আমাদের দেখার দরকার নেই। নিজে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কতটুকু দায়িত্বশীল, আমি কতটুকু ভালো কাজ করছি, আমি কতটুকু জনগণের কল্যাণ করছি, সেই মোতাবেক আমার বিচার হবে। আমার বোঝা আপনি বহন করবেন না, আপনার বোঝা আমি বহন করব না, কিন্তু আমি এখানে দায়িত্বশীল দাঁড়িয়েছি। আমি যদি না বলি আমাকে এই বোঝা আল্লাহর কাঠগড়ায় আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি তো মানুষের সামনে দাঁড়াইছিলা, তুমি তো এই কথা বলার দায়িত্বশীল, তুমি কেন বলোনি? তার মানে কোরআন নেই, জানতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আর দুইটা আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে কোনো ইমানদার ব্যক্তিকে বললেন না, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বললেন, কদ জাআকুম মাউইদাতুম মির রাহমা ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বানিয়ে এসেছে কোরআন। শিফাউন লিমা ফিস সুদূর, এই কোরআন তোমাদের অন্তরের রোগকে দূর করে দিবে, অন্তরের ময়লাকে দূর করে দিবে, অন্তরের যদি সমস্যা থাকে সেই সমস্যাকে দূর করে দিবে। হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত, মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে রহমত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি তোমাদের কাছে কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমা, তোমাদের রোগকে দূর করে দিবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এবং যারা জালিম, যারা মানুষের উপর অত্যাচার করে, যারা জুলুম করে, আল্লাহ তাদের রোগ, অন্তরের রোগ বৃদ্ধি করে দিবেন। যতদিন যাবে হায় হতাশ, চোখে ঘুম ধরে না, ভ্যান চালায়, সারাদিন রোজগার করে, রাত্রে গিয়ে খাওয়া দাওয়া করে, আস্তে করে শুয়ে পড়ে। 500 টাকা রোজগার, চাল ডাল কিনেছে, খেয়েছে, শেষ। এরও দিন যেরকম যায়। একজন মানুষ কোনো রোজগার করে না, আমাদের গ্রামে একজন আছে, কোনো রোজগার করে না। মানুষ 2-4 টাকা যা দেয়, সরকারের কাছ থেকে কিছু ভাতা টাতা পায়, এটা দিয়ে তার এখনো দিব্যি দিন চলে যাচ্ছে। কারো কাছ থেকে কোনো কিছু চায় না, মানুষ শুধু এমনিতেই দেয়। এরকমও পরিবার আছে, এরকমও পরিবার আছে, দিনে 1 লক্ষ টাকা কামাই করে, রাত্রে ঘুম নেই, টেনশন, হঠাৎ সমস্যা হয়ে গেছে, ব্যবসায় লস, টেনশন, ঘুম ধরে না, স্ট্রোক। কি হলো? ভর্তি, প্রথমবার ভালো হলো, দ্বিতীয়বার আবার স্ট্রোক, কোমায় চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেল। কি করছেন দুনিয়াতে? যদি এই কথা কোরআনের দিকে আপনাকে আসতে হবে, আপনি আসবেন না কেন? এই রমজান মাস চলে গেল, আপনি কয়দিন কোরআন পড়েছেন? কোরআন পড়েছেন? কয়দিন কোরআন খুলে দেখেছেন? কোরআন পড়ার অর্থ শুধু আরবি নয়, মাঝে মাঝে একটু আরবি বাংলাটাও দেখতে হবে। কোরআনের ভিতরে কি আছে
কি বলা হয়েছে কোরআনে? যদি এখন না দেখেন কখন কবরে গিয়ে দেখবেন? বাড়িতে তো একটা কোরআন আছে, ময়লা পরে একবারে থারাবারা হয়ে গেছে, কখন পড়বেন? পড়বেন কখন? মারা গেলে? ছেলের জন্য জীবন শেষ, মেয়ের জন্য জীবন কুরবানি, নাতি হয়েছে দেখাশোনা করতে, কোলে নিতে, মিঠাই খেলাতেই জীবন শেষ, করতে করতে জীবন চলে গেল। কিন্তু আপনি কোরআন পড়বেন কখন? রমজান মাস চলে গেল, আপনি নিজেকে জিজ্ঞেস করেন কয়দিন কোরআন খুলে দেখেছেন? নিজেকে জিজ্ঞেস করেন না? প্রশ্ন হয় না? ভালো হবো কখন? ভালো হবো রে, এখনো তো সেই বয়স আসেনি। ওই দেখছিস না যেগুলো বয়স্ক মানুষ দাড়ি ছেড়ে দিয়েছে, ওই সময় যা ছেড়ে দিবনি, তখন নামাজ কালাম পড়বো, তখন আমার ছেলে মেয়ে নাতিপুতিরা আমাকে 2-4 টাকা দিবে, ওগুলোতে দিন চলে যাবে। এটাই দুনিয়া। আপনি মাপ পাবেন, এই জীবনে হিসাব দিতে হবে না? আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করছে, বাবা এ তো পাগল, তার কি হিসাব দিতে হবে? আমি বলছি, আব্বা যতদিন ভালো ছিল ততদিন হিসাব দিতে হবে, যতদিন পাগল আছে ততদিনের হিসাব দিতে হবে না, কিন্তু যতদিন ভালো ছিল তখনকার তো হিসাব দিতে হবে। বুঝেননি কথা? ইসলাম এত সোজা নয় ভাই। এখন আসেন কিছু কিছু কথা, মানুষের কিছু প্রশ্ন, কিছু দোয়া। 2 জন দোয়া চেয়েছেন, আমরা খাস নিয়তে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। এখন আসেন কিছু প্রশ্নটা হলো, 1 নম্বর প্রশ্ন হলো যে মহিলারা তারা চাচ্ছে যে একটা নির্দিষ্ট একটা জায়গাতে তারা এই যে লাইলাতুল কদরের রাত ইবাদতে কাটিয়ে দিবেন। হ্যাঁ, সমস্যা নেই, একসাথে যদি থাকেন একা একই পড়াই সবচেয়ে ভালো। তার কারণ আপনার ধৈর্য কতটুকু আরেকজন জানে না, আরেকজনের ধৈর্য কতটুকু আরেকজন জানে না। আমি দাঁড়ালাম, আমি বললাম তাড়াতাড়ি মেরে দিও তো, একটু খুব গরম আজকে, ভালো লাগতেছে না, একটু শরীর ক্লান্ত। কিন্তু যখন একা একই পড়বেন, যে ইচ্ছা যতক্ষণ শান্তি মতো কোরআন তেলাওয়াত করলেন, আয়াত পড়লেন, একটু নিজেকে একটু ভালো লাগবে। গেল। আরেকটা প্রশ্ন দিয়েছেন, আরেকটা কি প্রশ্ন আমি ভুলে গেলাম। আরেকটা কি প্রশ্ন আমি ভুলে গেলাম, আমার স্মরণ নেই। ও, জুমার সালাতের পরে আমরা অনেকে 4 রাকাত সুন্নত পড়ি, অনেকে 2 রাকাত পড়ি। এখানে কথা হচ্ছে জোহরের নামাজ, আজকে কি জুম্মার নামাজ, অন্যান্য দিন জোহরের নামাজ। জোহরের নামাজে আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত। এবং জুমার দিনে জুমার সালাতের আগে কোনো নির্দিষ্ট সুন্নাত নেই, যা পড়বেন সব নফল। এখন জুম্মার পরে 4 রাকাত সুন্নত পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন। যদি 4 রাকাত পড়েন একসাথে পড়তেও পারেন, যদি 2 রাকাত করে পড়েন তাও সমস্যা নেই। আর যদি মনে করেন যে 2 রাকাত সুন্নত পড়তে হবে, 2 রাকাত নফল পড়তে হবে, বিষয়টা এরকম নয়। নফল 2 রাকাত সুন্নত পড়লেন শেষ, নফল নির্দিষ্ট করে যে 2 রাকাতই পড়তে হবে বিষয়টা এরকম নয়, আপনার যা খুশি। আরেকটা বিষয়, তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করবেন, কিন্তু সমালোচনা করবেন না। আমি আগে বলেছি আপনাদের এখানে আমি দায়িত্বশীল, সমালোচনা জিনিসটা আমি পছন্দ করি না। যা সমস্যা হবে আমাকে সরাসরি বলতে হবে, আমি খুশি হব। হুজুর আপনার এই ফতোয়া আমার ভালো লাগলো না, কেমন যেন লাগলো, অমুকের কাছে, আমি খুশি হব যে না, লোকটা আমার ভালো চাচ্ছে। সমালোচক নয়, সমালোচনা ক্ষতিকারক, আপনার ক্ষতি আমার ক্ষতি না। তারপরে হলো এই মসজিদের 3-4-5টা ফ্যান দরকার। রমজান মাস, অনেকে দান সাদাকা করেন, দান টান করেন, মসজিদে দান করতে হয়। মসজিদে কি করতে হয়? দান করতে হয়, সাদাকা না, দান করতে হয়। তো মসজিদে রমজান মাস অতিরিক্ত সোয়াবের মাস, আপনারা অবশ্যই যারা দান করেন তারা এই রমজান মাসে এই 4-5টা ফ্যান দরকার, আপনারা দান করার চেষ্টা করবেন। কি বললো? আরেকটা বিষয়, আরেকটা জিনিস আমি বলি, যদি হাদিস সান দেওয়া যাবে, খুতবার সময় এমন একটা বিষয়, কেউ যদি কথা বলে তাকে কেউ নিষেধ করতে পারবেন না, এই চুপ কর,
বুঝতে পারেননি মনে হয়। তাহলে আপনার এই জুমার দিনের যেই ফজিলতটা আর পাবেন না, নষ্ট হয়ে যাবে। বুঝতে পারেননি? আরেকটা বিষয়, আপনারা জানেন যে আটমুল সালাফিয়া মাদ্রাসার আমি শিক্ষক। ওই মাদ্রাসা দান, সাদাকা, এই ওসর, জাকাত, এগুলো দিয়ে মাদ্রাসা চলে। মাদ্রাসার কাজ হচ্ছে আপনারা এই ফেতরা থেকে, জাকাত থেকে যারা জাকাত দেন, দান করেন, চেষ্টা করবেন অবশ্যই আপনাদের গ্রামের আশেপাশে পার্শ্ববর্তী যারা আছে অবশ্যই তাদেরকে দেখবেন। আর আরও যারা দান করতে চান আপনারা চেষ্টা করবেন সেখানকার জন্য একটা অংশ রাখার। যারা দান করেন, যারা জাকাত দেন, যারা ফেতরা দেন, আপনারা একটা অংশ মাদ্রাসার জন্য রাখার চেষ্টা করবেন। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। এবং আমরা যারা সিয়াম আছি, আল্লাহ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সিয়ামকে তুমি কবুল করে নাও। সভাপতি ভাই উমরা পালন করে এসেছেন, আরও অনেকে উমরা পালন করেছেন। আল্লাহ সকলের উমরাকে কবুল করে নিন এবং আমাদেরকেও আল্লাহ সেই কাবার জিয়ারত করার তৌফিক দান করুন এবং বড় হজ কবুল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং রমজান মাসে যদি আমরা কোনো অনিচ্ছায় ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের সিয়ামকে কবুল করে নাও। এবং সামনে লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাতে আপনারা জাগার চেষ্টা করবেন, সালাত আদায় করার চেষ্টা করবেন এবং ইতিকাফ করতে হবে। সমাজের কেউ ইতিকাফ যদি না করে সমাজের সবাই গুনাহগার হবে, এই ধারণা মিথ্যা। যার সম্ভব ইতিকাফ করবে, যদি কেউ না পারে কেউ গুনাহগার হবে না। এরকম কোনো হাদিস কোরআনে নেই যে কেউ যদি ইতিকাফ না করে তাহলে গুনাহগার হবে। কথা বোঝা গেছে? আপনি এটা ইতিকাফ এটা আপনার ইবাদত, এটা সমাজের ইবাদত না। ইবাদত এটা নিজের ইবাদত, এটা সমাজের ইবাদত নয়। সিয়াম আপনার ইবাদত না আমার ইবাদত, ব্যক্তিগত ইবাদত। দান আপনার ইবাদত না আমার ইবাদত, ব্যক্তিগত ইবাদত। কিন্তু যদি ওই দানটাই যদি আবার বাপ মার নিয়তে করেন তাহলে বাপ মা সব পাবে। বাপ মাকে যদি দোয়া করেন বাপ মা পাবে মৃত্যুর পরে বা বেঁচে থাকা অবস্থায়ও। বাপ মার নিয়তে কেউ দান করবেন, কেউ ইয়ে করবেন, এটা পাবে। এটা ব্যক্তিগত ইবাদত। ইতিকাফ করা এটা ব্যক্তিগত ইবাদত, পারলে করবেন, না পারলে নেই। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই যে এই রমজানের শেষ দশক সাধ্যমতো চেষ্টা করবেন বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজগার করা, নফল সালাত, এগুলো বেশি বেশি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আদাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।